মার্কা দেখবে না, তারা প্রার্থী খুঁজবে। প্রার্থী ঠিক আছে কিনা, প্রার্থী যোগ্য কিনা, প্রার্থী শিক্ষিত কিনা, প্রার্থী সাহসী কিনা, প্রার্থী সৎ কিনা, প্রার্থী এলাকার উন্নয়ন করবে কিনা, প্রার্থীর অভিজ্ঞতা আছে কিনা, এই সব কিছু বিবেচনা করে 30% মানুষ এই নির্বাচনে ভোট দেবে। সুতরাং কেউ যদি মনে করে মার্কার উপর চড়ে নির্বাচনের তরি পার হবে, সেইটা হওয়ার কোনো সুযোগ নাই। এইবারের নির্বাচন যোগ্য প্রার্থী বাছাইয়ের নির্বাচন, এইবারের নির্বাচন সঠিক প্রার্থী বাছাইয়ের নির্বাচন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যোগ্য, শিক্ষিত, সৎ, যার কাজের অভিজ্ঞতা আছে, এইরকম প্রার্থীকে আপনারা ভোটের মাধ্যমে বাছাই করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, পানিশ্বরের জোয়ার সরাইল আশুগঞ্জে একেবারে ছড়িয়ে যায়। পানিশ্বরে যে জোয়ার ওঠে সেই প্রার্থী এমপি হয়। আমার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যেদিকে তাকাও হাস হাস আর হাস। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে এমপি নির্বাচিত করে, আমি এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হবে আমার প্রথম কাজ। আমাদের মেঘনা নদীর ভাঙন এই এলাকার একটা সমস্যা, ঠিক কি ঠিক না? এখানে আমি স্থায়ী বাঁধ নির্মাণ করব। আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করে, এলাকার স্বাস্থ্য কেন্দ্রে আমার চিকিৎসা হবে। আপনারা সরকারি স্বাস্থ্য কেন্দ্রে গেলে ডাক্তার পান না, নার্স থাকে না, ওষুধ থাকে না, মেশিন নষ্ট, ঠিক কি ঠিক না? 5 টাকার চিকিৎসা 5000 টাকা দিয়ে করতে হয়। আল্লাহ যদি আমাকে করে, আমার চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা এলাকার স্বাস্থ্য কেন্দ্র থেকে হবে। এলাকার স্কুল, বাচ্চাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, শ্মশান সহ যেই প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোর যেই নির্দিষ্ট বরাদ্দ থাকবে সরকার থেকে, সেইটা যেন যথাযথ ব্যবহার হয়, এটা দেখার দায়িত্ব আমার। এবং এই বরাদ্দের বাইরে যদি আরো বেশি টাকার প্রয়োজন হয়, ইনশাআল্লাহ সরকারের সঙ্গে যোগাযোগ আলোচনার মাধ্যমে সেই বরাদ্দ আমি ব্যবস্থা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের এলাকায় অনেক ভাই আছেন যারা প্রবাসী, বিদেশে চাকরি করেন। তাদের টাকায় আমাদের দেশের অর্থনীতি ঘোরে। সেই প্রবাসী ভাইদের পাঠানো রেমিটেন্স বা টাকায় আমাদের এলাকার উন্নয়ন হয়, পরিবারগুলো চলে, এলাকায় একটা সচ্ছলতা ফিরে আসে। কিন্তু এই ভাইদের সুযোগ সুবিধা অসুবিধা, তাদের নানান রকম হয়রানির বিষয়ে সংসদে আওয়াজ তোলার মতন কেউ নাই। আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে এমপি নির্বাচিত করে, আমি আজকে প্রবাসী ভাইদেরকে ওয়াদা দিচ্ছি, আমি সংসদে আপনাদের হয়রানি, অসুবিধা, সমস্যার কথাগুলো তুলে ধরব এবং সরকারের প্রবাসী মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে আপনাদের যে কোনো সমস্যার সমাধান যাতে দ্রুততার সঙ্গে হয়, আমি এলাকার এমপি হিসেবে ইনশাআল্লাহ সেই কাজ কমপ্লিট করব, পূরণ করব ইনশাআল্লাহ। আমাদের এখানে একটা ব্রিজের কথা আমার ভাই বলছিল,
সেই ব্রিজটা, যে ব্রিজটা সিএনজি স্টেশনের ওখানে, সেই ব্রিজটা আমি সেই দিনও কথা দিয়ে গিয়েছি, আজকেও আমি আপনাদেরকে কথা দিচ্ছি, পাকা করা, মেরামত করা, নতুন করে তৈরি করা আমার দায়িত্ব হবে ইনশাআল্লাহ। আমাদের বিভিন্ন এলাকায় খেলার মাঠের দাবি আছে, কি পানিশালে আছে? খেলার মাঠ হবে। আমাদের কিশোর, তরুণ, যুব সমাজ তাদের শারীরিক মানসিক উন্নতি গঠনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নাই। আজকাল বিভিন্ন এলাকায় যাই, দেখি সব বাচ্চাদের হাতে হাতে মোবাইল। আমাদের বাচ্চাকালে আমরা কিন্তু মোবাইলে খেলতে পারতাম না, আমাদের মোবাইল ছিল না, আমাদের খেলার মাঠ ছিল, অনেক ফাঁকা জায়গা ছিল যেখানে আমরা বিকালে খেলতে যেতাম। এখন আমরা সেই জায়গাগুলো আর দেখি না। আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে এমপি নির্বাচিত করে, আপনারা শুধু আমাকে জায়গা বাছাই করে দেবেন, খেলার মাঠের অনুমোদন এনে খেলার মাঠ দেওয়ার দায়িত্ব আমার ইনশাআল্লাহ। আমাদের এলাকার যারা তরুণ ভোটার আছে তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা, যাতে তারা ঘরে বসে রোজগার করতে পারে, ছোট ব্যবসা করতে পারে, এলাকা ছেড়ে এলাকাতে থেকে কাজ করতে পারে, পরিবার চালাতে পারে, অর্থাৎ কর্মসংস্থানের ব্যবস্থা করা। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করে, কর্মসংস্থানের ব্যবস্থা এলাকাতেই হবে। আমার মা বোনদের জন্য আমার একটা প্রতিশ্রুতি আছে, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আগে ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়া গ্যাস যায় অন্যান্য এলাকায়, এইটা হইতে দিব না। আগে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস পাবে, তারপরে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস অন্য কোথাও যাবে। আমাদের আশুগঞ্জ একটা বাণিজ্য নগরী, আশুগঞ্জে বিদ্যুৎ কারখানা, সার কারখানা, গ্যাস, চাল কল কি নাই আশুগঞ্জে? তাহলে কেন এখনো পৌরসভা হইল না? আমাদের সরাই উন্নত, সরাই আরো উন্নত হবে ইনশাআল্লাহ। পৌরসভা হওয়ার সকল শর্ত পূরণ সত্ত্বেও কেন পৌরসভা হইল না? আমাদের যথাযথ অভিভাবক আসে নাই। আমরা যথাযথ অভিভাবককে ভোটের মাধ্যমে নির্বাচিত করে ইনশাআল্লাহ এই এলাকাকে পৌরসভা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আমার বক্তব্য আর লম্বা করব না। আপনারা দীর্ঘ সময় অপেক্ষা করেছেন, ধৈর্য ধরে দাঁড়িয়ে থেকেছেন। আপনাদের দোয়া আমার সবচেয়ে বড় শক্তি, আপনাদের ভালোবাসা আমার সবচেয়ে বড় সাহস। আমি আপনাদেরকে অনুরোধ করব, 11 তারিখ বিকাল থেকে 12 তারিখ রেজাল্ট ঘোষণা না হওয়া পর্যন্ত আল্লাহর ওয়াস্তে কেন্দ্র ছাড়বেন না। আমার কোনো হাই কমান্ড নাই, আমার কোনো লো কমান্ড নাই। আমার মালিক একমাত্র আল্লাহ, আর নিজের জমিনে আমার ভোটাররা। আমার জবাব একমাত্র আল্লাহর কাছে, আর জমিনের মাটিতে যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তাদের কাছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের ভোট আপনাদেরকে পাহারা দিতে হবে। একদিন আপনারা ভোটটা পাহারা দেন, আগামী 5 বছর আমি আপনাদের পরিবারের, এলাকার